মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জম। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি আবারও চলে আসলাম খুঁটি পুজোর 7 দিন পরে কল্যাণী আইটিআই মোড়ে। 2025-এ কল্যাণী আইটিআই মোড়ের থিম হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তোমরা কল্যাণী আইটিআই মোড়ে কিভাবে আসবে এবং মায়ানমারের সিনবিউম প্যাগোডা কত দূর এই মুহূর্তে প্রস্তুতি হয়েছে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। এই মুহূর্তে রয়েছে কল্যাণী ঘোষপাড়াতে। আমি কিন্তু এই সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম, আর এই সোজা কিন্তু চলে গেল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। আর এই দিকে কিন্তু চলে গেল যেখানে কল্যাণী সতী মায়ের মেলা হয়েছিল। আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে চলে যাবো। তো চলো, ফাইনালি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ে। এই সাইডে দেখতে পাচ্ছ রয়েছে অটো স্ট্যান্ড, আর এই সাইডে কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠ। তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ফাইনালি বাঁশ পোতার কাজ অনেকটা এগিয়ে গেছে। 12 তারিখে হয়েছিল খুঁটি পুজো, মানে এই 7 দিনে মোটামুটি অনেকটা এগিয়েছে। এবার আস্তে আস্তে সামনের দিকে যাব, গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। কিছুটা হলেও অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমরা প্রত্যেকবারই অপেক্ষা করে থাকি 365 দিনের মা কখন আসবে। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কিছুটা হলেও কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আর মাত্র 130 থেকে 35 দিনের অপেক্ষা, মা আসছে। এই মুহূর্তে দেখিয়ে দেবো প্যান্ডেল প্রস্তুতি কত দূর হয়েছে। তো চলো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মায়ানমারের সিনবিউম প্যাগোডা। একটু হলেও কিন্তু কাজ এগিয়েছে, মানে বাঁশ পোতা থেকে শুরু করে বাঁশের যে প্রথম সারির স্ট্রাকচারটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু চিনা। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে। আস্তে আস্তে চলে আসলাম একেবারে মাকে যেখানে রাখা হয় প্রত্যেকবার ওই জায়গাটাতে, মানে মায়ের মণ্ডপে। দেখতে পাচ্ছ মায়ের মণ্ডপের কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু জোর কদমে কাজ চলছে, মিস্ত্রি দাদারা কাজ করছে, দেখতে পাচ্ছ। এবারে কিন্তু পুরোটা হস্তশিল্পের কাজ থাকবে, মানে হাতের উপরে কাজ থাকবে। আর এই মুহূর্তে কিন্তু বাঁশ বাঁধার কাজটা চলছে। আর আমি কিন্তু উইলিয়াম, মানে মেন যে কর্ণধর উইলিয়াম সরকার, তার কাছ থেকে কিন্তু জেনেছিলাম। উনি বলেছিল যে এবারে কিন্তু পাটকাঠির ওপরে কাজ থাকছে, আর কি বলবো হস্তশিল্পের ওপরে পুরোটা থাকছে, এটাই কিন্তু বলেছিল। বন্ধুরা, পুরো জায়গাটা কিন্তু টিনের বেড়া দিয়ে ঘেরা রয়েছে প্রত্যেকবারের মতো। প্রত্যেকবারে কিন্তু এইভাবে ঘিরে নেওয়া হয় প্যান্ডেল তৈরি করার আগে। আর প্যান্ডেল যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু খুলে দেওয়া হবে। আর এই সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সাইডে কিন্তু অনেকটা কাজ এগিয়েছে, মানে বাঁশ বাঁধার কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। প্রত্যেকবারই কিন্তু এই জায়গাটায় সমস্ত প্যান্ডেলের কাজ হয়ে থাকে, মানে প্যান্ডেলের ওপরে যে জিনিসগুলো যায় সেগুলোর কাজ কিন্তু এখানে হয়। এর আগের বার আমরা দেখেছিলাম পুরো লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছিল। এবার কিন্তু পুরোটা হস্তশিল্পের ওপরে থাকছে, তোমরা আস্তে আস্তে আপডেট দেখতে পারবে।
আর এবারে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু অনেকটা কাজ এগিয়েছে। প্রথম যে ধাপটা বাঁশ বাঁধা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। এবারের যে থিম মায়ানমারের সিনবিউম প্যাগোডা সেটা কিন্তু একটু প্যাঁচানো টাইপ। তোমরা মোটামুটিভাবে বুঝতে পারছো এইটুকু দেখে, তবে বোঝা যায় না, তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু একটু প্যাঁচানো টাইপের হবে, মানে সামনেটা হবে একটু বড়, মানে এই সাইডে কিন্তু পেঁচিয়ে যাবে। আর কালার কিন্তু হোয়াইট কালার হবে। তোমরা আস্তে আস্তে সমস্ত আপডেটই পেয়ে যাবে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ মাঠটায় প্রচুর বাঁশ পড়ে রয়েছে, কেননা কল্যাণী ITI মোড় মানেই কিন্তু প্রচুর বাঁশের কাজ। প্রত্যেকবারই আমরা এই জিনিসটা দেখে থাকি, আর প্রত্যেকবারই কিন্তু এরকম প্রচুর বাঁশ দিয়ে প্যান্ডেল হয়। আর প্যান্ডেল বাঁশের পরে কিন্তু খুব চমক থাকে। এর ওপরে আস্তে আস্তে বাঁশের কাজ যখন কমপ্লিট হবে, বাটারের কাজ শুরু হবে, তারপরে কিন্তু হবে হস্তশিল্পের কাজ। খুশি শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলে গন্ধে রাতে খুশির শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বন্ধুরা, কল্যাণী ITI মোড় মানেই কিন্তু নতুন চমক। এবারেও কিন্তু 2025-এর চমক হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর মোটামুটিভাবে কিন্তু এই মুহূর্তে খুঁটি পুজোর পর 7 দিনের মধ্যে কতটা প্রস্তুত হয়েছে পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রীত ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো সবাইকে টাটা।